তবে যেটা আমাদের আজকে জানতে হবে তা হচ্ছে ক্রস রেফারেন্সেস এন্ড সিনোনিম। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি রেপার্টরিতে বহুভাবে ক্রস রেফারেন্স হয়ে থাকে। আমি আপনাদেরকে রেপার্টরি শেয়ার করে ব্যাপারটা দেখাবো, এটা আপনাদের জানতে হবে। যেমন আপনি যদি যান এখানে হোম সিকনেস, বাস্তব যে রেপার্টরিটা আছে ওইখানে দেওয়া আছে, মানে আপনি যদি নস্টালজিয়া খুঁজেছেন এইভাবে দিলে পরে, এই যে নস্টালজিয়া, দেখেন কি বলতেছে এখানে। নস্টালজিয়া হচ্ছে সি হোম সিকনেস, দেখা তো যাচ্ছে তাই না? নস্টালজিয়া এর মানে হচ্ছে, এই হোম সিকনেস মানে হচ্ছে ঘর কই না, ঘর ছাড়া অন্য জায়গায় থাকতে পারে না। নস্টালজিয়া মানে হচ্ছে অতীতের স্মৃতি, অতীতের জীবন, এটার মধ্যে রোমন্থন করা, এটারে উপজীব্য হিসাবে নিয়ে বাইসা থাকার প্রচেষ্টা। আপনার কাছে মনে হইতাছে দুইটা তো দুই রকমের কথা হইলো, কিন্তু তা নয়। যারা হোম সিকনেস তারা আসলে মনে মনে প্রত্যেকেই নস্টালজিক। প্রত্যেকেই চায় তার যে পরিচিত পরিবেশ, তার যে পরিচিত স্মৃতি, সেই জায়গাটাতে নিজের জীবনকে বাঁচানো। এই কারণে এই দুইটা রুব্রিক রেপার্টরিতে যেখানেই নস্টালজিয়া আছে ওটাই হোম সিকনেস বোঝায়, যেটাই হোম সিকনেস এটা নস্টালজিয়া বোঝায়। এগুলো এক্সট্রা জ্ঞান যেটা আমি আমার রেপার্টরি বইতে উল্লেখ করছি, এগুলা যে আমাদের জানতে হবে। কিন্তু মুদ্রা কথাটা হলো ক্রস রেফারেন্স হচ্ছে এখানে সি হোম সিকনেস। এছাড়াও আরেকটা কায়দা আছে ক্রস রেফারেন্সের। দেখেন, আমি যখন রেপার্টরি যখন আপনার কম্পিউটারে ব্যবহার করবেন, এটা লোক ম্যানুয়ালি করলে পরে এটা মনে রাখতে হবে, ওইখানে আর কোনো অন্য কোনো অপশন খুব বেশি পাবেন না। কিন্তু রেপার্টরিতে আরো বেশ, মানে কম্পিউটার রেপার্টরিতে আরো বেশ কিছু অপশন দিবে, তা হচ্ছে ক্রস রেফারেন্স। এই যে দেখ, নস্টালজিয়া, হোম সিকনেস। আবার এটার সাথে কাছাকাছি কিছু আছে কিনা, এলমেন্টস ফ্রম হোম সিকনেস, বোর্ডম মানে ইনউই হোম সিকনেস উই, সেন্টিমেন্টাল, সুইসাইডাল হোম সিকনেস ফ্রম। রিলেটেড কি আছে? আমি রুগী আপনি কইছিল যে আমার, যদিও আমি ঘরে থাকি কিন্তু খুব বিরক্ত বোধ করি, এটা তো এতক্ষণ আপনি জানতেন না, এটা সাব হেডিং এও দেখতেছি না, কিন্তু এনে দেখেন সুন্দর করে এনওই হোম সিকনেস। বাহ, সুন্দর, তেলে যে চলে গেলাম, ও 3টা ওষুধ আছে। এবং এরকম যদি কেউ কয় তাহলে আমি ক্যাপসিকাম ফার্স্ট প্রিফার করি, এই আর কি মেডিস হইতে পারে। তো এই যে ক্রস রেফারেন্স, যে কোনোটার মধ্যে যান, ইমোশন ক্রস রেফারেন্স, এই যে ইমোশন এলিমেন্টস ফ্রম, এইভাবে আপনারা ক্রস রেফারেন্সিং এর মাধ্যমে, ক্রস রেফারেন্স বুঝছেন কিনা কি হয়েছে এখানে, অর্থাৎ ওইটার সাথে রিলেটেড কাছাকাছি সমার্থবোধক, প্রথমেই সমার্থবোধক দেখাই নিচ্ছি, তারপরে কাছাকাছি রিলেটেড এইরকম রুব্রিক গুলা শো করে, এবং তার থেকে আপনারা রোগীর জন্য প্রযোজ্য সর্বোত্তম রুব্রিকটা বাছাই করে নিতে পারবেন। আসলে রেপার্টরিতে অপশন আছে মেলা, এটা ম্যানুয়াল রেপার্টরিতে আছে বলে আমি কম্পিউটার রেপার্টরিতে দেখাই না। রেপার্টরিতে অপশন অনেক, এবং ওইগুলা একটা আইডিয়া, যেমন মার্জিং, ওয়েটেজ, এগুলা এক একটা আইডিয়া। এবং এইটা এই ক্লাসের বিষয়বস্তু নয়, ওটা হচ্ছে আপনার যখন আমি রেপার্টরি, কম্পিউটার রেপার্টরি হোক বা ম্যানুয়ালি রেপার্টরি, আসলে আমরা এখন আর সচরাচর করি না। যারা একটু ব্যস্ত প্র্যাকটিস করে তারা সচরাচর ম্যানুয়াল প্র্যাকটিস করি না। প্রত্যেকটা কাজ ম্যানুয়ালি করা যায়, কিন্তু সময় লাগে, বিশাল বিশাল সময় লাগে। তো এটা আমাদের জন্য লস, অ্যাকচুয়ালি অর্থনৈতিক লস না। আমরা আমাদের সমাজে আমাদের ভূমিকার বিকাশ হবে না। তো কম্পিউটার রেপার্টরি, এআই রেপার্টরি, আপনারা জানেন হয়তো যে পৃথিবীতে একটা মাত্র এআই রেপার্টরি আছে, এটা হলো কম্পিউটার কম্পাস, বলতে এটা নিয়ে আমার আলাদা আলোচনা আছে। তো এই রেপার্টরি গুলাতে আমরা খুব সহজে অনেক কাজ করতে পারি, ওয়েটেজ নির্ধারণ করা, মার্জিং করা, এবং এগুলো যদি কোনো সময় ট্রেন আপ করি তখন ইনশাল্লাহ আমি এই ব্যাপারগুলো তখন আলোচনার বিষয়, আজকে আলোচনার বিষয় না। তো রেফারেন্স এর খুবই অপরিহার্য, গুরুত্বপূর্ণ, এবং এটা ম্যানুয়ালি নোট থাকে। রেপার্টরি ঢুকলেই দেখবেন যে সিও মুখটা, এখানে সিও মুখটা কেন লেখা, কি হয়েছে এখানে, এটা বোঝা জরুরি, নাহলে তো আপনি বেসিক শিখলেন না। এই কারণে ক্রস রেফারেন্সিং বা সিনোনিমস গুলো এখানে আলোচনা করলাম।